জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমার মায়ের রূপ দর্শন করুন। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যে দেব। আমি আপনাদের সামনে একটি বিদ্যে দিচ্ছি, যেটি হচ্ছে, ভালো করে বুঝবেন বিদ্যেটির নাম কি। বিদ্যেটির নাম হচ্ছে সংকট মোচন যন্ত্র। এই সংকট মোচন যন্ত্র বুঝে নিচ্ছেন, এটির নিয়ম, এটা রচনাবিধি হচ্ছে, যে কোনো হচ্ছে পূর্ণিমার দিন এটি রচনা করবেন। একটি ভূর্জপত্রের উপর যন্ত্রটি অঙ্কন করবেন, ডালিম গাছের ডাল দিবে এবং কস্তুরি জাফরান মিশিয়ে যন্ত্রণ করার পর তামার পাতে কোনো প্রয়োজন নেই। ভূর্জপত্রের উপর কস্তুরি এবং জাফরান দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে পূর্ণিমার দিন যন্ত্রটি অঙ্কন করবেন। এই যন্ত্রটি ব্যবহার করলে কী কী উপকার পাবেন? অদ্ভুত শক্তিশালী এই যন্ত্রটি, সংখ্যাগুলি বাস্তবে দেবশক্তির প্রতীক। এগুলি মানুষের সংকট দূর করে, তাই এই যন্ত্রটির নাম সংকটমোচন যন্ত্র। শারীরিক, মানসিক, আর্থিক অথবা পারিবারিক যে কোনো ক্লেশ দূর করে এই যন্ত্রটি। তবে যন্ত্রটি তামার কবজে ভরে ধারণ করবেন, পূজার স্থানে রেখে দিন, ভালো ফল পাবেন। দেখা বলছে কি, এটি হচ্ছে গিয়ে যন্ত্ররাজ, এটিতে বহু তন্ত্রকথিত ক্রিয়াকলাপ করা হয়। সংকটমোচন স্বয়ং হনুমানজি এই যন্ত্রের মধ্যে স্বয়ং হনুমানজি আছে। যেহেতু হনুমানজি এই যন্ত্রের মধ্যে আছে, তাহলে বুঝতে পারছেন যন্ত্রের কী প্রভাব। এই যন্ত্রটি পূর্ণিমার মধ্যে অঙ্কন করতে হবে। ডালিম গাছের ডাল দিয়ে অঙ্কন করবেন এবং কস্তুরি এবং জাফরান কালি দিয়ে ভূর্জপত্রের উপর অঙ্কন করে এটিকে হনুমানজির ছবির সামনে রেখে পঞ্চোপচারে সে যন্ত্র সংকটমোচন হনুমানের পুজো অর্চনা করে, এটি পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন এবং মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। এটি ধারণ করলে সংসারে যত রকম ক্লেশ, শারীরিক, মানসিক স্থিতি, আর্থিক অবস্থা, ধারিণে জর্জরিত হয়ে গেছেন, মানসিক স্থিতি ভালো না, সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছেন, নানান প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেইখান থেকে কোনো মতে বেরোতে পারছেন না, তৎপরই এই একটি ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারেন। যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। যত কঠিন, যত বড় সমস্যাই থাক, সেখান থেকে অনায়াসে খুব ভালোভাবে এটি থেকে মুক্তি পাবেন। এটি আমি যতজনকে সাজেস্ট করেছি বা যাকে যাকে এটি আমি দিয়েছি, দেখা গেছে সকলেই কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। স্বয়ং হনুমানজি, স্বয়ং বালাজি এই কবজের মধ্যে বিদ্যমান। এই ক্রিয়াটি পূর্ণিমার মধ্যে বসে কাজ করবেন, যন্ত্র অঙ্কন করে হনুমানজির মন্দিরের সামনে বা ছবির সামনে রেখে যন্ত্রটি উপচারে পুজো অর্চনা করে নেবেন। করার পর সেই যন্ত্রটি তামার পাতের মধ্যে তামার তাবিজে ভরে, পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। যত রকম সংকট, যত রকম বিপদ আপদ, মা সম্পূর্ণ বালাজি সেই সম্পূর্ণ বিপদ থেকে আপনাদের মুক্তি দেবেন এবং সংসারের সুখ, সংসারে স্বাচ্ছন্দ্য ফেরত আসবে। মার্কেটে লক্ষ লক্ষ টাকা ধার ঋণ করে রেখে দিয়েছেন, সেটা কোনো মতে শোধ করতে পারছেন না, সাংসারিক দাম্পত্য কলহ লেগে আছে, মানসিক শান্তি নেই, স্থিতি নেই, সংসারে নানান রকম সমস্যা, প্রবলেম ফেস করছেন, কোনো দিক থেকে আয় উন্নতি হচ্ছে না, আর্থিক সমস্যায় ভুগছেন, পারিবারিক সমস্যায় ভুগছেন, কারণ অকারণের সমস্যায় ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। যার যত রকম সমস্যা, যত রকম প্রবলেমই হোক না কেন, এটি যদি সঠিক ওয়েতে যদি প্রয়োগ করতে পারেন, সংকট মোচন এই যন্ত্রিক অবস্থি, তাহলে সব দিক থেকে আপনারা ফল পাবেন, লাভবান হবেন। এটি আমার প্রয়োগ করা জিনিস, আমি কাজ করেছি। এটি আমি যাকে এটি আমি দিয়েছি, তারা লাভবান। তাদের সমস্ত সমস্যা মা আদ্যশক্তি মহামা স্বয়ং সংকটমোচন হনুমান তাদের সেই সমস্যা বিমোচন করেছেন। সংসারে সুখ এসেছে, সাংসারিক অশান্তি আর নেই, পরিবারে কোনো দাম্পত্য কলহ নেই, মানসিক কোনো অশান্তি নেই, সংসারে কোনো ক্লেশ নেই, রীতিমতো তারা এখন সুখী জীবন যাপন করছে। প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা। এ আমার মা মৃত্যু সঞ্জীবনী। জয় মা, জগতের মঙ্গল সাধন করবা।